নমস্কার। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও। এই যে আপনারা যেই জিনিসটি দেখছেন এটিকে বলে লক্ষণকুটির বীজ। এই লক্ষণকুটির বীজ দিয়ে কি হয়? দুটো কাজ হয়। দুটো কাজে আমি আজকে বলবো। যারা আমার কাছ থেকে এই তন্ত্র সামগ্রিক জিনিসগুলি কিনেছেন, জড়িবুটির জিনিস, তাদের জন্য, আর যারা আমার কাছ থেকে বই কিনেছেন একমাত্র তাদের জন্য এই ভিডিওটি দেওয়া। তো আপনারা এই ভিডিও দেখে সেইভাবে কাজগুলি করবেন। যদি কাউকে মনে করুন যে বিচ্ছেদ করতে হবে, বিচ্ছেদ করতে গেলে এই দেখুন, এটি কিন্তু শশার বীজের মতন দেখা যায়, তোমাদেরকে পাঠিয়েছি। এটি কিন্তু শশার বীজ না, এটি অরিজিনাল লক্ষণকুটির বীজ। এই লক্ষণকুটির বীজ আর জংলি তিত করলা হয় একটি জঙ্গলের মধ্যে, সেই করলার একটি বীজ নেবেন। বীজ নিয়ে এর একটি বীজ আর ওর একটি বীজ যদি বেটে কাউকে খাইয়ে দেওয়া যায়, 24 ঘন্টার আগেই বিচ্ছেদ হয়ে যায়। কারেন্ট বিচ্ছেদ, এটা আছে খাওয়ানো দাওয়ানো বিচ্ছেদ, ঠিক আছে? কারেন্ট বিচ্ছেদ হয়ে যাবে। এর একটি বীজ আর জংলি করলার বীজ একটি বেটে খাইয়ে দিলে তো বিচ্ছেদ হয়ে যাবে। আর এর আরও কাজ আছে। এর আরও কাজ কেমন? মনে করুন কাজের শেষ নেই। আমি যতগুলি কাজ জানি, যেগুলি জিনিস দেখাবো, প্রচুর কাজ। এর আরও একটি কাজ হচ্ছে, মনে করুন যাদের সন্তান হয় না, যেই মহিলাদের 30 বছরের এই দিকে যদি এই জিনিস দিয়ে কাজ করবেন বা কাউকে খেতে দিবেন, তবেই তার বাচ্চা আসতে বাধ্য। সর্বপ্রথমে সেই মহিলাকে তন্ত্রকাট করে নেবেন। তন্ত্রকাট করে নিয়ে যাকে মানে এই জিনিস দিবেন, এর একটি বীজ দিবেন। আর শিবলিঙ্গের বীজ বাজারে পাওয়া যায়, সবাই চিনেন। আমার এখানে এখন আপাতত আনিনি, এখানে আছে বাড়িতে। সেই শিবলিঙ্গের একটি বীজ আর এই বীজ, যেদিন মাসিক শেষ হয়ে যাবে, মানে 7 দিন থাকে, কেউ 5 দিন থাকে, যখন মাথা ঘষবে তখন এই লক্ষণকুটির বীজ একটি আর একটি শিবলিঙ্গ বীজ দিয়ে দিবেন ওনাদেরকে। বেটে স্বামী স্ত্রী দুজনেই খাবে। খাওয়ার পরে 108 বার করে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় স্বামী স্ত্রী দুজনে জপে তারপরে সহবাস করবে। সহবাস করলেই পেটে বাচ্চা চলে আসবে, ঠিক আছে? এটা একটা বুঝিয়ে দিলাম। আর এইবার এই রাজা রানী বলতেছি। এই যে রাজা রানী, দেখুন এইটা কেমন। এটা হচ্ছে রাজা রানী, ঠিক আছে? এটা রাজা রানী। এই রাজা রানী দিয়ে কী করে কাজ করবেন আপনারা ভালো করে দেখে নিন। অরিজিনাল রাজা রানী কেমন হয়। এটা সেই রাজা রানী। দেখুন বীজটি ভালো করে দেখুন, আমি বড় করে বুঝিয়ে দিচ্ছি। এই রাজা রানীর কী করতে হবে? জলের মধ্যে দুটো বীজ নিতে হবে। একটা কাঁসার থালাতে এক থালায় জল নেবেন, জল নিয়ে দুটো বীজ ছেড়ে দিবেন। দুটো বীজ ছেড়ে দিলে দেখবেন এর জোড়া একসঙ্গে মিলিত হয়ে যাবে। ছেড়ে দিলেই বুঝতে পারবেন স্বামী স্ত্রী এক জায়গায় মিলিত হয়ে যাবে। যখনই স্বামী স্ত্রী পুরুষ আর নারী মনে করুন মিলে গেল, তখন ওই জোড়াটিকে আপনাদের বেছে নিতে হবে। বেছে নিয়ে যদি কোনো মহিলা তার স্বামীকে মিন্সের রক্ত দিয়ে বেটে খাইয়ে দেয়, সারা জীবনের জন্য বশীকরণ হয়ে যাবে। আর যদি কোনো পুরুষ স্বামী স্ত্রী এখানে বেছে জলের মধ্যে চেক করবেন, দুটো ফল চেক করলে দেখবেন দুটো ফল পেঁচিয়ে একসঙ্গে হয়ে গেছে, মানে সেটা স্বামী স্ত্রী। সেই পুরুষ তার দুষ্টু স্ত্রীকে যদি এই দুটো ফল বেটে তার অনামিকা আঙ্গুলের রক্ত দিয়ে খাইয়ে যদি দিতে পারে, সারা জীবনের জন্য বশীকরণ হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল বশীকরণের ক্ষেত্রে। আর একটি আমি জিনিস এটার কাজ বুঝিয়ে দিচ্ছি। যারা মনে করুন রাজমোহিনী তাবিজ ভরবেন, রাজমোহিনী তাবিজ ভরলে যে রাজমোহিনী তাবিজ করবেন, তার মধ্যে এক জোড়া এই রাজা আর রানী দিয়ে দিবেন। স্বামী স্ত্রী মিলিয়ে দিয়ে দিবেন রাজমোহিনী তাবিজের ভেতরে। তাহলে ওই তাবিজ যখন রাজমোহিনী তাবিজ পরবেন, এই রাজা আর রানী আপনার কাছে বসে থাকবে। আপনি হয়ে যাবেন সেই রাজার মতন। আপনার বাদবাকি সমস্ত লোক বসে চলে আসবে এবং প্রজা হয়ে থাকবে। তারা থাকবে কি হয়ে? প্রজা হয়ে।
এইটা দিয়ে দুটো কাজ দেখিয়ে দিলাম, বশীকরণের কাজ আবার রাজমোহিনী তাবিজের কাজও বলে দিলাম। এটা হচ্ছে সেই রাজা রানী যেই ভিডিওটা দিয়েছি আপনাদের আজকে, অরিজিনাল রাজা রানী এই যে চেনানোর জন্য। এই যে দেখুন বড় করে আমি ধরছি, আপনারা দেখে যাতে চিনতে পারেন বীজগুলি। বাজারে তো অনেক রকম পাওয়া যায়, দোকানদার বিক্রি করে ঠিক, কিন্তু সে নিজেই জানে না যে কোনটার কোন নাম। সে যে কোনো একটি ধরিয়ে দিচ্ছে, আর নতুন যদি কোনো তান্ত্রিক হয় তারা সেটা নিয়ে কাজ করতেছে, কাজ হচ্ছে না। এইগুলো জিনিসের হচ্ছে ধোঁকা হবে না, এটি হচ্ছে বিনা মন্ত্রের কাজ এগুলি দিয়ে, ঠিক আছে। আরও আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি। এই একটি দেখুন, এটাকে বলে ছটপটি। এই ছটপটি গোটা, এটাও জলের মধ্যে ভিজিয়ে দুটোকে বেছে নিতে হয়। দুটোকে বেছে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে এই দুটোকে বেছে নিয়ে যদি কোনো মনে করুন যে স্বামীকে বশে রাখতে চান, তাহলে সে স্বামীর মাথার চুল আর এর এক জোড়া জলের মধ্যে চেক করে নেবেন, একই প্রসেস। স্বামীর মাথার চুল, স্বামীর বা পায়ের মাটির ধুলো, এই কটা জিনিস সংগ্রহ করে একটি ভোজপত্রে এই স্বামীর নাম আর যার সঙ্গে বশীকরণ করবে তার নাম দিয়ে অমুক অমুকের সঙ্গে বশ মানায় কুরু কুরু সোহা, এই মন্ত্রটি ভোজপত্রে জাফরানের কালি দিয়ে লিখবেন। অমুক অমুকের সঙ্গে বশ মানায় কুরু কুরু সাহা, মনে করুন স্বামীকে বসে রাখবে, স্বামীর মাথার চুল আর এর এক জোড়া বা পায়ের মাটি ধুলো তাবিজের মধ্যে ভরে ভোজপত্রে লিখবেন। স্বামী আর স্ত্রী, আগে স্ত্রীর নাম লিখবেন, কারণ স্ত্রী স্বামীকে বশ করাবে, তার জন্য আগে আপনাদেরকে স্ত্রীর নাম বলতে হবে। নাম বলে তারপরে অমুক অমুকের সঙ্গে বশ মানায়, মনে করুন পূজা বশ মানায় রঞ্জিতকে কুরু কুরু সোহা, এই মন্ত্রটি লিখে তাবিজে ভরে দিয়ে দিবেন। স্ত্রীর বা হাতে বাঁধবে, তার স্বামী বাধ্য থাকবে তার কাছে, যতক্ষণ সেই তাবিজ পরা থাকবে স্বামী তার বশে থেকে যাবে। এই কাজটি আবার আপনারা পুরুষের মধ্যে করতে পারবেন। যদি কোনো পুরুষ যখনই সেই নারীর মাথার চুল, পায়ের বা পায়ের ধুলো নিয়ে ওই একই কথা, তখন সেই পুরুষের নাম প্রথমে, তারপরে স্ত্রীর নাম দিয়ে তাবিজ বেঁধে যদি পুরুষ ডান হাতে পড়ে, তার স্ত্রী সদাই তার বশতা থেকে যায়। এইগুলি হচ্ছে মারাত্মক কাজ, এগুলি জিনিসে কখনো ধোঁকা হয় না। আপনারা এই চ্যানেলে জুড়ে থাকুন, আমার সঙ্গে সাবস্ক্রাইব করুন, এরকম নিত্য নিত্য ভিডিও দেব আর কাজ করবেন, কাজের অনেক সুফল পাবেন। আর একটি কথা বলে যাচ্ছি, আমি তো সমস্ত বইয়ের দাম কমিয়ে দিচ্ছি। এই ডিসেম্বর মাস পেরিয়ে গেলে আবার পুনরায় সেই বইয়ের দামগুলি কিন্তু বেড়ে যাবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। তার জন্য আপনাদের যদি কেউ বই সংগ্রহ করার ইচ্ছুক আছো, তো অবশ্যই এই জানুয়ারি মাসের আগেই আপনারা সংগ্রহ করে নিন, পরে না হলে আপনাদের সেই পুরো দামটাই আমি নিব। ডিসেম্বর মাস পর্যন্ত ছাড় আছে, তারপরে পুরো দামটাই লাগবে। আর 25 তারিখে এখানে দীক্ষা দেওয়া হবে এবং ক্লাস শুরু হবে। যারা যারা 15 দিনের ক্লাস করবেন, তো অবশ্যই আপনারা 25 তারিখের আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং দীক্ষা নিলেও যারা বলেছিলেন গুরুজি আমি দীক্ষা নিব শুধু, তো তাদেরকেও বলতেছি যে তোমরা দীক্ষা নিতে চাইলে 25 তারিখে দীক্ষা দেওয়া হবে, আমার সঙ্গে আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তীর ভিডিও আরও সামগ্রী নিয়ে ভিডিও তৈরি করে দিব। যারা যারা আমার কাছ থেকে এই জড়িবুটি সামগ্রী কিনেছেন, যাতে ওনারা করে খেতে পারেন তাদের জন্য, আর যারা বই কিনেছেন তাদের জন্য এই সুব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। শুভরাত্রি।